সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ আনা হয়েছে। এতে তৎকালীন পুলিশ ও ডিবির কর্মকর্তা সহ মোট ২৫ জনকে আসামি করেছেন ভুক্তভোগী। এদিকে জুলাইয়ে আন্দোলনে নিহত এমআইএসটি শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনের স্বজনরা শেখ হাসিনা সহ ৭৮ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দাখিল করেছেন। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে অন্তত ৩২টি অভিযোগ। এর ৩০টিতেই মূল আসামি আওয়ামী লীগ সভাপতি। এবার আনা হলো গুমেরও অভিযোগ। ব্যবসায়ী ও জামায়াতে ইসলামের কর্মী ভুক্তভোগী এনামুল কবিরের অভিযোগ, ২০১৮ সালের ১৭ নভেম্বর নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ডিবি পরিচয় তুলে নিয়ে যাওয়া হয় তাকে। একটি গোপন কক্ষে গুম করে রাখা হয় ১০ দিন। সে সময় ডিবি কর্মকর্তা মশিউর রহমান সহ বেশ কয়েকজন তাকে নির্যাতন করেন বলে অভিযোগ করেন এনামুল। ১০ দিন পর বিস্ফোরক মামলা দিয়ে তাকে গ্রেপ্তার দেখায় গোয়েন্দা বিভাগ। সাজানো মামলায় জেল খাটেন ৬ মাস। কালো টুপি পরিয়ে এবং হাত বেঁধে, হাত পিছনে বেঁধে বিভিন্ন সময় বিভিন্ন রুমে গিয়ে টর্চার করেছে, মেরেছে। ডিসি মশিউর নিজে আমাকে তার পায়ে পরিহিত বুট দিয়ে আমার এই মাথায় আঘাত করেছে। তার নিজের ঘটনাটা উল্লেখ করে সে একই সাথে এই সরকারের যত অর্থাৎ পতিত সরকারের বিভিন্ন সময়ে যত গুমের ঘটনা হয়েছে, এই পুরো সময়ের মধ্যে সবগুলো গুমের ঘটনার তদন্ত উনি চেয়েছেন এবং বিচারও এখানে প্রার্থনা করেছেন। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ১৮ জুলাই সাভারে পুলিশের গুলিতে নিহত হন এমআইএসটির শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন। মুমূর্ষু অবস্থায়ও তার সাথে পুলিশের নির্মম আচরণের ফুটেজ ছড়িয়ে পড়ে। হাসপাতালেও নিতে দেয়া হয়নি তাকে। এপিসির ভেতর থেকে উঠে আরেকটা পুলিশ বের হয়ে সরাসরি তার বুকে গুলি করে তাকে হত্যা করার চেষ্টা করে এবং গুরুতর আহত অবস্থায় এপিসির উপরে তাকে রেখেই অনেকক্ষণ ধরে আন্দোলনকারীদের আশেপাশে এই এপিসি নিয়ে ঘুরে বেড়ায়। হসপিটালের গেটে গিয়ে সে পানি চায়, পানি খায়, তখনও সে বেঁচে ছিল। এই সুপার হসপিটাল অথরিটি তাকে চিকিৎসা দেয়নি, তার জন্য গেটটা পর্যন্ত ওপেন করেনি। চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইয়ামিন হত্যায় শেখ হাসিনা সহ ৭৮ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দাখিল করেছেন স্বজনরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।